শিক্ষার্থী, দ্বিতীয় শ্রেণী গণিতে তোমাদেরকে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। এখন আমরা আজকে দেখব হচ্ছে প্রথম অধ্যায়ের বেশ কিছু সমস্যা সমাধান আমরা করব। সেটা হচ্ছে 21 পৃষ্ঠার। দেখো তোমরা খালি ঘর পূরণ করি, যেখানে বলা হচ্ছে 2.8 একক। তো আমরা জানি এখানে এটা হচ্ছে দশকের ঘরে আছে, তারপর এটা হচ্ছে এককের ঘরে আছে, তাহলে এই জন্য এটা 8 একক। তাহলে এটা এত হয় কি আমাদের 2.8 একক মানে 2.8, এটা হচ্ছে 28, 7.4 একক। তার মানে 7 দশকের ঘরে হচ্ছে এককের ঘরে 4, এর এককের ঘরে 4 লিখবো, দশকের ঘরে 7 লিখবো, তার মানে 74 হয়। এটা হয় যে 74, ঠিক আছে। তারপর এটা হচ্ছে 108 একক। তাহলে আমরা শতকের ঘরে 8 দেব, 8 একক। 8 একক আমরা এখানে লিখেছি একক, দশকের ঘরে 0 দিব, আর শতকের ঘরে 1 দিব, তার মানে হচ্ছে 108। এটা দাঁড়ালো হচ্ছে 108, 108 হয়, আমরা এভাবে লিখতে পারি। এরপর হচ্ছে যেটা 203 দশক, তাই না? 203 দশক, দশকের ঘরে থাকবে যে 3, 2 থাকবে যে শতকের ঘরে, তাই আমরা বরাবর দিয়ে দিচ্ছি। এখন দশকের ঘরে হচ্ছে 3, শতকের ঘরে হচ্ছে 2, তাহলে আমার তার আগে একটা শূন্য দিতে হবে। তাহলে শূন্যটা হচ্ছে কি আমার এককের ঘরে, দশকের ঘরে 3, তারপর শতকের ঘরে হচ্ছে 2, তাহলে 230 এটা। তারপর এবার আসো 7 শতক 8 দশক 2 একক। তাহলে এককের ঘরে আমরা 2 দিব, দশকের ঘরে 8 দিব, শতকের ঘরে 7 দিব, 782। তখন হয় কত দাঁড়ায়? 782। এবার এখানে হচ্ছে শুধু 1000। তো 1000 মানে আমরা জানি 1000-এ পৌঁছতে গেলে আমাকে শুরু দিয়ে যাব একক, দশক, শতক, হাজার। এই আমার এখানে হলো 1000। কত হলো? 1000। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা দেখতে পেরেছ আসলে আমরা কিভাবে এগুলোর সমাধান করেছি। তোমরা চাইলে আরও একবার দেখে নিতে পারো। আমার সাথে সাথে যদি তোমরা করো তাহলে আশা করি তোমরা বিষয়গুলো খুব ভালোভাবে অনুধাবন করতে পারবে এবং বুঝতে পারবে। একজন পুরো শিক্ষকের বিকল্প হিসেবে, একজন প্রাইভেট টিচারের বিকল্প হিসেবে তুমি এখান থেকে ফ্রিতে শিখতে পারতেছো। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্টস করতে পারো। এই কমেন্টগুলো নিয়ে আমি রিভিউ ভিডিও বানাবো, যাতে সবাই শিখতে পারে। একদিন লাইভে আসবো সবাইকে, যারা যারা আসতে চাও তোমাদের সমস্যাগুলো নিয়ে, তো আমাকে কমেন্টস করবে, আমি সেইগুলো নিয়ে একটা লাইভ সেশন করব। যারা আমার চ্যানেলের সর্বোচ্চ ভিউ বা সর্বোচ্চ ভিডিও দেখে তাদেরকে আমি লাইভে আনবো এবং তাদের সমস্যার সমাধানগুলো ইনশাল্লাহ করতে পারবো। তাদের জন্য বিস্তারিত অনেক কিছু থাকবে, ঠিক আছে। তো উইদাউট ফ্রিতে আমি তোমাদেরকে এই বিষয়গুলো শেখাবো। এবার আমরা দেখব হলো নিচের বেশ কিছু নিচের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখি। এই কথা তোমাদেরকে বলা হলো প্রত্যেকটা। তো আমরা কি করব? প্রত্যেকটা স্থানীয় মান যদি আমরা করতে, যেমন 24, এর স্থানীয় মান যদি আমরা লিখি, এখানে এই 4 হচ্ছে একক, 4 একক, 2 হচ্ছে দশক, 2 দশক। এরকম করে করে তোমরা সব দূর করবা। যেমন এটা হচ্ছে 56, তো 6 একক, এককের করে হচ্ছে 6, তো দশকের করে হচ্ছে 5 দশক, 5.56 আর কি। তাহলে দশকের করে হতো 5 দশক, তারপরে দিকে 6 একক। এরপর আছে আমরা 3 ঘরের সংখ্যার দিকে একটু যাচ্ছি, 105, তাহলে এখানে 5 একক, 5 একক, এখানে 0 হচ্ছে দশক, 0 দশক, 1 হচ্ছে শতক,
তাহলে হচ্ছে কি 105, 105 হলো এটা। এরকম আরও আছে, আমরা আরেকটা সংখ্যা দিয়ে তারপর আমরা বড় ঘরের দিকে যাব। তারপর যেমন 3 2 5, এখানে আমার 5 হচ্ছে একক, 3 হচ্ছে দশক, 2 দশক, 3 হচ্ছে শতক, তাহলে 325 হয়। এবার আমরা হাজারের দিকে যাই, যেমন 1000। এই 1000 যদি আমরা লিখি, 0 হচ্ছে 0 একক, 0 দশক, তারপর 0 শতক, 1 হচ্ছে হাজার, তার মানে একক, দশক, শতক, হাজার, 1000। এই জন্য আমরা 1000 এভাবে আমরা লিখলাম, এটা স্থানীয় মানগুলা। বাকি বিস্তারিত সবগুলোই এগুলো চাইলে তোমরা নিজেরাই এর সমাধান তোমরা করতে পারবা। যেমন 6, এখানে আমরা 9 হচ্ছে একক, 3 দশক, 6 শতক, 639। এখানে যদি আমরা যাই 0 একক, 4 হচ্ছে দশকের করে, 8 হচ্ছে শতকের করে, তাহলে কোনটার মান কত আমরা জানি। 7 হচ্ছে এককের ঘরে, 5 হচ্ছে শতকের ঘরে, 10 করে, 9 হচ্ছে শতকের ঘরে। এখানে 0, এই 0 একক, এই 0 দশক, এই 0 শতক, এই 0 এই 1 হাজারের ঘরে। এইভাবে চাইলে তোমরা স্থানীয় মানগুলো এখান থেকে সম্পূর্ণ করতে পারো। আশা করি আমি কি বোঝাতে চেয়েছি তোমরা এই ছোট ছোট বিষয়গুলো বুঝতে পারো। কারণ ভিডিও যদি লম্বা হয়ে যায়, অসুবিধা হয় কি, তোমরা একটানা বোরিং ফিল করো, তোমরা এগুলো কিন্তু করো না, যার কারণে তোমাদের অনেক কিছু মিস হয়ে যায়। তা আমি চেষ্টা করব ছোট ছোট ভিডিও দিয়ে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে তোলার জন্য। আমি এর আগে যে এগুলো করেছি, এগুলো আবার একটু তোমরা দেখো, যে আমরা স্থানীয় মান অনুসারে এগুলো বসিয়ে আমরা কি পেয়েছি সেটা, ঠিক আছে। সো আমি আবার বললাম, এরপর হচ্ছে আমরা নিচের যে প্রত্যেকটি সংখ্যার যে স্থানীয় মান বের করেছি সেটাও তোমরা দেখতে পারো। 4 একক, 2 দশক, তাহলে কি 24 হয়। তারপর হচ্ছে 56, এখানে 6 একক, 5 দশক। তারপর আরেকটা বড় অঙ্কে আমরা দেখি 105-এ, তো 5 হচ্ছে একক, তারপর 0 দশকে, 1 হচ্ছে শতকে, তাহলে 105। 0 তো উচ্চারণ হয় না এখানে, সেই হিসেবে আমরা বললাম না, 5ই বলবো। এভাবে 0টা স্কিপ করে আমরা 5 বলবো, তাহলে 105 ধরবো। এরকম আমরা আরেকটা ধরি, এখানে ধরি 25, 5 হচ্ছে একক, তো 2 হচ্ছে এই দশক, 3 হচ্ছে শতক। তো এইভাবে চাইলে তোমরা নিজেরা এই আরও বিষয়গুলো তোমরা ক্লিয়ার করতে পারো। তো এটা ছিল হচ্ছে 21 পৃষ্ঠার অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়গুলি দেখবে এবং শিখবে। অল্প পরিমাণের ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করতেছি তোমাদেরকে যেভাবে শেখানো যায়। তা আমি কয়েকটা সংখ্যা হয়তো তোমাদেরকে দিব, এই সংখ্যাগুলো তোমরা যদি পারো তো তোমরা এটা করবে। যেমন আমি এখানে দিচ্ছি 4 6 9 0, এটাও চাইলে তোমরা করতে পারো। স্থানীয় মান কত? 7 9 5, এটার স্থানীয় মান কত? তো আমি আশা রাখবো তোমরা এইগুলার করার জন্য, হ্যাঁ, নিজেরাই করবা। 3 4 5, এই যে এগুলার প্রত্যেকটার স্থানীয় মান কত তোমরা এগুলো বের করবে, ঠিক আছে। সো আশা রাখি তোমরা যদি চেষ্টা করো তোমরা এগুলো পারবা। তো ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করব না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক রাখবে। তো মনে রাখবে, আমি এই প্রত্যেকটা বিষয়ের আমি চেষ্টা করব বেশ কয়েকটা অধ্যায় মিলে কিছু প্রশ্নের নমুনা তোমাদেরকে দিব, কিছু সলিউশনও দিব, প্রশ্নের নমুনা দিব। এগুলো তোমরা বাসায় বসে পরীক্ষা দিবা। পরীক্ষা দিয়ে যদি অ্যাসাইনমেন্ট আকারে আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা আমার এখানে কমেন্টে যদি জানাও, তাহলে আমি সেটার মূল্যায়ন করে তোমাদেরকে দিব। আমি প্রত্যেকটা বিষয়ে বেশ কিছু প্রশ্ন রাখবো, যে প্রশ্নগুলো আনসার দিতে যদি তোমরা পারো তাহলে মনে রাখবো তোমরা এই বিষয়টি অনেক পারদর্শিতা অর্জন করবে এবং তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থী,
ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আশা করি দেখা হচ্ছে সামনের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আর আমার ভিডিও যদি তুমি নতুন হয়ে থাকো, ভিডিওটা লাইক করবা এবং শেয়ার করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক রাখবে। তাহলে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমার মোবাইলে চলে যাবে। তাহলে তুমি অ্যালার্ট থাকবে, তখন সময় মতো তুমি তোমার সমস্যাগুলো এখান থেকে সমাধান করে নিতে পারবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।